ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী শান্তিপুর এরিয়া কমিটির পক্ষ থেকে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গে এক স্মারক বক্তৃতার আয়োজন করা হয় শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে। মার্ক্সবাদের আলোকে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জীবন জীবিকা রক্ষার সংগ্রাম বিষয়ক এই আলোচনায় আলোকপাত করেন শ্রীদীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা সিপিআইএম নেতৃত্ব সুমিত দে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই ব্যবস্থা হলো শোষণ ভিত্তিক ব্যবস্থা। কয়েকজনই আদানি আম্বানির মতো পুঁজিপতি, ওরাই ওদের হাতে সক্ষম, সবকিছু ওদের হাতে। আর আপামর জনসাধারণ শোষিত, বঞ্চিত, নিপীড়িত। এই হচ্ছে পুঁজিবাদ, এই হচ্ছে শোষণ ভিত্তিক সমাজ। কেউ চিরকাল ছিল না। মানব সমাজ গতির দ্বারায় আজকে এসে দাঁড়িয়েছে। পৃথিবীতে তো মানুষও চিরকাল ছিল না। আমাদের পৃথিবীটাই কি চিরকাল ছিল নাকি? পৃথিবীটার বয়স হচ্ছে প্রায় 460 কোটি বছর। এই পৃথিবীর মতো গ্রহ এই মুহূর্তে, এই মহাবিশ্বে এই মুহূর্তে তৈরি হচ্ছে, কিন্তু এরকম না একটাই পৃথিবী হয়েছিল। 460 কোটি বছর আগে আমাদের পৃথিবী জ্বলন্ত একটা পিণ্ড। প্রায় 300 কোটি বছর গেছে, ঠান্ডা হয়েছে, উপরে বায়ুমণ্ডল, জলমণ্ডল এইসব তৈরি হয়েছে। 140-45 কোটি বছর আগে প্রথম প্রাণ, যাকে বলি না আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রথম প্রাণ এক কোষ। বিবর্তনের মধ্যে দিয়ে এক কোষ থেকে বহু কোষ, অমেরুদণ্ডী থেকে মেরুদণ্ডী, তার থেকে এসছে স্তনীয় বায়ু। মাত্র 2 লক্ষ বছর আগে প্রথম মানুষ, আমাদের যারা পূর্বপুরুষ, ওই আফ্রিকা মহাদেশে। কমরেডগণ এবং বন্ধুগণ, উদ্যোগটা খুব প্রশংসনীয়। এই উদ্যোগ নিয়েছেন, তাই আমি শান্তিপুর এরিয়া কমিটি, আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তাদের আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। কমরেড বুদ্ধদা আমাদের যে নেতা ছিলেন, এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মার্ক্সবাদ, লেনিনবাদ এই মতাদর্শকে তিনি একদম আঁকড়ে ধরেছিলেন। মৃত্যুর দিন পর্যন্ত এই মতবাদের সৈনিক ছিলেন। শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী এটা তার পরিচয় না, তিনি একজন কমিউনিস্ট আন্দোলনের সর্বক্ষণের কর্মী তথা পেশাদার বিপ্লবী, এটাই তার মূল পরিচয়। এবং বুদ্ধরাও আনন্দ পেতেন ওই পরিচয়টা। এবং নিঃসন্দেহে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, তার মধ্যে দিয়ে পার্টির নেতৃত্বে ক্রমাগত উত্তরণ হওয়া একটা অত্যন্ত বর্ণময় জীবন। এবং নীতির প্রশ্নে মার্ক্সবাদী, প্রকৃত মার্ক্সবাদী লেনিনবাদী হিসেবে নীতির প্রশ্নে বুদ্ধদেব ছিলেন আপোষী। বিশেষ করে কমিউনিস্ট মূল্যবোধ, নীতিবোধ, তার থেকে কোনো অবক্ষয় পার্টি কর্মীদের কোন জায়গায় চোখে পড়লে এ ব্যাপারে কিন্তু বুদ্ধদেব খুব কঠোর ছিল এবং আপোষহীন ছিলেন। আনকম্প্রোমাইজিং ইংরেজিতে বলে না, অত্যন্ত নিজে সততা, আন্তরিকতা, দায়বদ্ধতা এর মূর্ত প্রতীক ছিলেন বুদ্ধদা। কমিউনিস্ট হিসেবে যে অসাধারণ গুণাবলীগুলো অর্জন করা দরকার, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সেই গুণাবলীগুলো অর্জন করতে পেরেছিলেন। বক্তৃতা দিচ্ছি, সেটা হচ্ছে আমি যেটা যে আমাদের না বললে যেটা ভুল হবে, কোনটা বলছিলাম, এরা RSS এর দ্বারা পরিচালিত হয় নরেন্দ্র মোদী। আসলে বিজেপি একটা মুখোশ চালায় RSS। 1925 সালে ভারতের কমিউনিস্ট পার্টি যেমন গড়ে উঠল 1920 সালে পরাধীন ভারতে, ওই RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ওটা গড়ে উঠেছিল 1925 সালে পরাধীন ভারতে। ওটার জন্মলগ্ন থেকে লক্ষ্য ছিল হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা, যার জন্য ওরা কখনো ব্রিটিশদের শত্রু বলে মনে করে, কখনো না। ওদের কাছে মূল শত্রু কমিউনিস্টরা, মুসলমানরাও শত্রু বা অন্যান্য সংখ্যালঘুরা। আসল শত্রু ওদের কাছে প্রথম থেকে ছিল কমিউনিস্টরা। এই RSS ওদের
হিন্দুত্ববাদের মূল কথা হলো, কিন্তু একটা কথা না বললে ভুল হবে, ধর্মনিরপেক্ষতার আলোচনা। এই যে RSS যে আজকে বিপদ তৈরি করেছে, ওরা যে হিন্দুত্ববাদের কথা বলে, ওই হিন্দুত্ববাদের সঙ্গে কিন্তু হিন্দু ধর্মের কোনো মিল নেই। কারণ হিন্দু ধর্ম যদি আপনাকে শিখতে হয়, আপনাকে বাবা সাহেব ওই কি বলে সাভারকার RSS এর প্রতিষ্ঠাতা, তার থেকে আপনি শিখবেন না। গোলওয়ালকার, এগ্রেওয়াল RSS এর প্রতিষ্ঠাতা, তাদের থেকে তো শিখবেন না, ওরা তো হিন্দুত্ববাদী। আপনি স্বামী বিবেকানন্দের থেকে শিখবেন হোয়াট ইজ হিন্দুইজম, হিন্দু কি, হিন্দু ধর্ম। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন, আমিও তো ছাত্র জীবনে পড়েছি। সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন উনি সেই ধর্মের প্রতিনিধি, উনি বলছেন আমি গর্বিত, আমি সেই ধর্মের প্রতিনিধি যে ধর্ম দুনিয়ার কোনো ধর্মকে খাটো করে দেখায় না, যে ধর্ম দুনিয়ার কোনো ধর্মকে অসম্মান করে না, যে ধর্ম দুনিয়ার সব ধর্মের মানুষের হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে চলতে শেখায়, উনি সেই ধর্মের মানুষ। স্বামী বিবেকানন্দ বলছেন গণতন্ত্র এবং জীবন জীবিকার সংগ্রাম। আমি ঠিক করে নিয়েছি বেশিক্ষণ বলবো, কারণ আপনার জন্য তো ধৈর্য আছে। আবার আমাকে সভাপতি বলছিলেন একটু প্রশ্ন উত্তর, তাহলে তো আরো ছোট করতে হয়, আমি চেষ্টা করব, কিন্তু কয়েকটা ভাগ করে বলা দরকার। মার্ক্সবাদের আলোকে মানেটা কি? এক, ধর্ম নিরপেক্ষতা, একটা কথা, বড় ভারী কথা, তার মানেটা তাৎপর্য। দুই, গণতন্ত্র, খুব গুরুত্বপূর্ণ কথা, সবাই বলি, এটার গুরুত্বটা আমাদের অনুধাবন করা উচিত। তিন, আর জীবন জীবিকার সংগ্রাম। তাহলে চারটে আমার ভাগ, খুব অল্প সময়ের মধ্যে চারটে ভাগে ভাগ করে বলি। প্রথমত মার্ক্সবাদের আলোকে, মানে মার্ক্সবাদ, এটাকে আমরা বলি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ। মার্ক্স এবং এঙ্গেলস এই দুজন সমাজবিজ্ঞানী প্রতিষ্ঠা করেছিলেন এই মতবাদ। এই মতবাদকে বলা হয়, অভিহিত করা হয় মানব সভ্যতার ইতিহাসে শ্রেষ্ঠতম মতাদর্শ। ইংরেজিতে বলে দ্য ফাইনেস্ট আইডিওলজি ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। মানব সভ্যতার ইতিহাসে শ্রেষ্ঠতম মতাদর্শ। মানব সভ্যতার ইতিহাসে মতাদর্শের ঘাটতি নেই। এই আজকে যখন এখানে আলোচনা চলছে, এই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো জায়গায় নতুন মতাদর্শ জন্ম নিচ্ছে। তাহলে এটাকে শ্রেষ্ঠতম বলা হয় কেন? একটাই কারণ, সভা থেকেও আমাদের যে মূল বিষয়, যে আমরা একটা পথ খুঁজতে চাইছি। আমরা সবাই জানি সমস্যায় জর্জরিত আমাদের সমাজ, সমস্যায় জর্জরিত আমাদের রাজ্য, আমাদের দেশ এবং গোটা পৃথিবী। এই যে পুঁজিবাদের যে আগ্রাসন, যার নিরিখে প্রতিদিন সংকট বাড়ছে, সাধারণ মানুষের সংকট বাড়ছে, গরিব মানুষের সংকট বাড়ছে। একদিকে বেকারত্ব প্রতিদিন বেড়ে যাচ্ছে, অন্যদিকে মূল্যবৃদ্ধি সেটা আকাশ ছোঁয়া হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে পুঁজিবাদের যে আগ্রাসন, এই যারা আজকে লুটে খাচ্ছে, তারা গোটা, যে শুধু আমরা যদি বলি আমাদের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে এই কাজ চলছে। এবং যখনই এই গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে, সেটাকে ভেঙে দেওয়ার জন্য এই পুঁজিবাদী ব্যবস্থার যারা মাথায় আছে, তারা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছে। দেখবেন আমেরিকায় নির্বাচন হয়েছে, সেখানেও ওই কালো মানুষ ফর্সা মানুষ এই ভেদাভেদ হয়েছে। আর আমাদের এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গেও হিন্দু মুসলমান এই বিভাজন, শুধু তাই নয়, আদিবাসী তপশিলির বিভাজন সংগঠিত করে আজকে দেশটাকে লুট করা হচ্ছে, রাজ্যটাকে লুট করা হচ্ছে। গোটা পৃথিবী জুড়ে এই কাজ চলছে। তার বাবার নাম নেপাল ভট্টাচার্য, মা লীলা ভট্টাচার্য। পরিবার ছিল একটা রাজনৈতিক সাংস্কৃতিক পরিমণ্ডলে আবৃত। আমরা সবাই জানি যে তার কাকা সুকান্ত ভট্টাচার্য। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রথম ডিওয়াইএফ তার সম্পাদক ছিলেন, রাজ্য সম্পাদক ছিলেন।
তিনি পার্টি সদস্য পদ লাভ করেন 1966 সালে। তিনি রাজ্য কমিটির সদস্য হন 1971 সালে। 1985 সালে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হন এবং 2000 সালে তিনি পলিট ব্যুরো সদস্য হন। স্বাস্থ্যের কারণে 2015 সালে তিনি পলিট ব্যুরো থেকে অব্যাহতি চান এবং তিনি তারপর থেকে কেন্দ্রীয় কমিটির সাম্মানিক সদস্য ছিলেন। 2018 সালে রাজ্য সম্পাদক মণ্ডলী থেকে তিনি অব্যাহতি চান একই কারণে। 1977 সালে কাশীপুর বিধানসভা থেকে তিনি বিধায়ক হন এবং সেই বছরই মাত্র 33 বছর বয়সে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হন। 2000 সালের 6 নভেম্বর মুখ্যমন্ত্রী পদে তিনি শপথ নেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তখন থেকে তার পদ চলা শুরু এবং 2011 সাল পর্যন্ত তিনি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। গত 8ই আগস্ট আমরা এই 2024 সালের 8ই আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যেভাবে পার্টির রাজনৈতিক সংগ্রাম করেছেন একই তার পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে আমাদের পশ্চিমবঙ্গকে যে সাফল্যের জায়গায় নিয়ে গেছিলেন, সমস্ত পিছিয়ে পড়া আজকে সময়ে এই যে আলোচনা সভার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু আমরা যে নির্ধারণ করেছি যে আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, আমাদের ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য, যে সাম্প্রদায়িক শক্তি তারা নানাভাবে চেষ্টা করছে যে সম্প্রীতিকে নষ্ট করা। আমরা একসঙ্গে মিলেমিশে যেভাবে বড় হয়েছি, হিন্দু মুসলিম একসঙ্গে মিলেমিশে যে বড় হয়েছি, আমাদের এই শান্তিপুরে দাঁড়িয়ে আমাদের যেমন কারিগর পাড়া মানুষ আছে, আমাদের তেমনি সাহাপাড়া আছে, আমাদের তেমনি চৌগাছাপাড়া আছে, একসঙ্গে মিলেমিশে আমরা বসবাস করি। কিন্তু এই যে সম্প্রীতিটাকে ভাঙার চেষ্টা করছে, আমাদের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে সাম্প্রদায়িক ধর্মীয় মৌলবাদী শক্তি RSS বিজেপি, তারা সংগঠিত করতে চাইছে। আজকে সেই সাম্প্রদায়িকতার পোস্টে দাঁড়িয়ে আমাদের লড়াই, আমাদের গণতন্ত্রকে রক্ষা করবার যে লড়াই, সেই লড়াই প্রতিদিন আমাদের নিজেদের এলাকায় কাজের জায়গায় আমাদেরকে মানুষের মধ্যে নিয়ে যেতে হচ্ছে, মানুষের মধ্যে সেই কাজ আমাদের সংগঠিত করতে হচ্ছে। একদিকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আর অন্যদিকে দাঁড়িয়ে হচ্ছে গণতন্ত্র রক্ষা করবার জন্য আমাদের লড়াইকে সংগঠিত করতে হচ্ছে। আজকে এর সঙ্গে দাঁড়িয়ে জীবন জীবিকার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। আমরা যারা শান্তিপুরের মানুষ, আমরা এই সময়কালের মধ্যে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে উদাসীনতা, সেই কারণে আমাদের তাঁত শিল্প যার উপর দাঁড়িয়ে আছে শান্তিপুরের মানুষের জীবন জীবিকা, সেই তাঁত শিল্পটা আজকে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। তাঁতের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন, অসংখ্য মানুষ আজকে বেকার হয়ে গেছে, তাদেরকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হচ্ছে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।